জোট তো হতেই পারে, এটা তো সকলের অধিকার। প্রত্যেকটি দলের অধিকার আছে তারা কিভাবে নির্বাচনে যাবে, কৌশল আছে। সুতরাং এটা সকলের অধিকার, এটাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। সুতরাং এই আনন্দ আজকে সকলের। আমরা যারা আন্দোলন করেছি, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা পঙ্গু হয়ে গেছে, এই দিনটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুতরাং এটাকে সামনে রেখে আমরা গণতন্ত্রের পথে যাত্রা যে করেছি, আল্লাহর কাছে আমরা চাইবো যেটা আমরা এটা সফল হতে পারি। বাংলাদেশ যাতে আবার গণতন্ত্রের পথে ফিরে আসে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পায়, এটার জন্য বহু ত্যাগ স্বীকার করা হয়েছে। এটাকে আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের প্রতি অন্যায় করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে। এখান থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, সুতরাং সবাইকে জনগণের উপর আস্থা রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এর অন্য কোনো পথ নাই, একটাই পথ। মানুষ জনগণের উপর আস্থা রাখতে হবে, নাগরিকের উপর আস্থা রাখতে হবে, এবং তাদের উপর আস্থা রেখে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। এটা আমরা সকলে বিশ্বাস করতে হবে। একে অপরের প্রতি সহনশীল হতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলিয়ে অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তার মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে আগামী দিনে। নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার দুইটা জোট, এখন 8 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে আর জামাতের নেতৃত্বে 10 দলীয় জোট। এই জোটকে নির্বাচনের ব্যাপারে আপনি কি মনে করেন? না, জোট তো হতেই পারে, এটা তো সকলের অধিকার। প্রত্যেকটি দলের অধিকার আছে তারা কিভাবে নির্বাচনে যাবে, কৌশল আছে। সুতরাং এটা সকলের অধিকার, এটাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ দিনের শেষে সিদ্ধান্ত নেবে কাদের মাধ্যমে এই দেশে গণতন্ত্র আগে ফিরে এসেছিল। বিগত দিনে একদলীয় শাসনের পরে, এরশাদের সময় এবং বিগত 11-11 পরে দীর্ঘ সময় কাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে বারবার গণতন্ত্র ফিরে এসেছে, কারা গণতন্ত্রের টর্চ বেয়ারার, কারা গণতন্ত্রের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে, বাংলাদেশের মানুষের তো অজানা নাই। সুতরাং তারা জানে আগামী দিনে কাদের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশে আবার উন্নয়ন বলতে সঠিক উন্নয়ন, ওই বাটপারি চুরির উন্নয়ন না, সঠিক উন্নয়ন যেখানে প্রত্যেকটি মানুষের কাছে উন্নয়নের সুফল পেতে পারে, তারা অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের মানুষ জানে, এবং আমি নিশ্চিত আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা আবারও প্রমাণ করবে। বাংলাদেশকে সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম, একটি সত্যিকার অর্থে উন্নয়নের মাধ্যমে